নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গতবারে বলেছিলাম আশ্বিন মাস নিয়ে প্রথম পার্টে আপনাদের অনেক কিছু। আজ সেই আশ্বিন মাস নিয়েই দ্বিতীয় পার্টে আমি আপনাদের বলতে চলেছি আপনাদের ভাগ্য। যারা আশ্বিন মাসে জন্মেছেন তাদের ভাগ্য কেমন হয় যদি আপনি আশ্বিন মাসে জন্মে থাকেন। অধ্যবসায় সহকারে অবিরাম পরিশ্রম দ্বারা নিজের কাজকর্মের সুযোগ সুবিধা করে নিতে হবে। নিজ যোগ্যতা ও কৃতিত্ব বিকাশের কোনরূপ অপরের সহানুভূতি আপনি কিন্তু পাবেন না। পারিবারিক অবস্থাও খুব অনুকূল নহে। এ কারণে মানসিক অশান্তি প্রায় লেগে থাকতে চাইবে আপনার জীবনে যদি আপনি আশ্বিন মাসে জন্মগ্রহণ করে থাকেন। ঠিক সেই কারণে তারই ভাগ্য। এই যে আপনার মানসিক অশান্তি যে আপনার মাঝে মাঝে লেগে থাকবে, সেই ক্ষেত্রে তাতে নিজ কাজকর্মের বিঘ্নরূপ হয়ে দাঁড়াতে পারে। যেই অশান্তি আপনার জীবনে পারিবারিক ঘটে, ঠিক তার অপোজিট আপনি মানসিক যন্ত্রণায় জন্য আপনি কোনো কাজ শান্তি মতো করতে পারবেন না। সহনশীলতা ও অমায়িক ব্যবহারে সংসারকে অনুকূল রেখে অদম্য উৎসাহে প্রবল চেষ্টায় নিজ কর্ম উন্নতি সাধনে নিজ ভাগ্য আপনার কিন্তু নিজেকেই গড়ে নিতে হবে এবং সতর্ক হয়ে জীবন পরিচালনে উপরি বর্তমান ও ভবিষ্যৎ জীবনের সুখ দুঃখ আপনার কিন্তু নির্ভর করবে যদি আপনি আশ্বিন মাসে জন্মগ্রহণ করে থাকেন। গ্রহ বিশেষে ভোগকালে এর মধ্যে ইতর বিশেষ শান্তি অশান্তি সুখ দুঃখ উন্নতি বা অবনতি আপনার এসে পড়তে পারে। বুদ্ধিমান লোক এটাকে নীরবে সহ্য করে নেবে, বিচলিত কিন্তু হবেন না, কারণ গ্রহ ভোগকাল অন্তে আপনার স্বভাবে পরিণত হবে, এতে বিচিত্র কিছু নয়। এবার আমি আসছি যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন তাদের কর্মকুশলতা নিয়ে। এই কর্মকুশলতায় জাতক অধ্যাবসী এবং প্রত্যুৎ পণ্যমতি এবং কঠোর পরিশ্রমী। বাণিজ্য দিকে বিশেষ পটু হবার সম্ভাবনা। নিজে একাকী স্বাধীনভাবে কাজ করার চেয়ে অপরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করাতেই বেশি উন্নতি করার আশা করা যেতে পারে যদি আপনি আশ্বিন মাসে জন্মগ্রহণ করে থাকেন। আপনার কর্মকুশলতা পরের প্রতিনিধি হয়ে কার্য পরিচালনাতেও কৃতিত্বের পরিচয় আপনি কিন্তু দিতে পারেন। এছাড়া সাহিত্যিক বিষয়ক প্রেস বিভাগ, প্রচার, অধ্যাপনা, সম্পাদনা প্রভৃতি কার্যেও যোগ্যতা জাতকের থাকবে। তবে বিশেষ উন্নতির আশা ব্যবসা বাণিজ্যের ওপরই নির্ভর করে। অনেক বণিক, অধ্যাপক, প্রচারক প্রভৃতিগণ কিন্তু এই আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন। আর আপনি যদি আশ্বিন মাসে জন্মগ্রহণ করে থাকেন, সেই ক্ষেত্রে আমি যা যা বলে যাচ্ছি তার মধ্যে 80% আপনার জীবনে, 80 থেকে 90% আপনার জীবনে মিলে যাবে। আপনি যদি আশ্বিন মাসে জন্মগ্রহণ করে থাকেন তার পরিণয় এবং সখ্যতা সম্বন্ধে আমি কিছু বলছি। ভালো করে দেখে শুনে এবং বিচার বিবেচনা করে নিজ প্রকৃতির অনুকূল গুণ ও প্রকৃতি সম্পূর্ণ এবং আপন বয়সের চেয়ে অনেক কম বয়সে জ্যৈষ্ঠ মাঘ চৈত্র মাসের জাতক সুলক্ষণা হবে। আমি আবার বলছি, আপনার প্রকৃতি সম্পূর্ণ এবং আপন বয়সের চেয়ে অনেক কম বয়সে জ্যৈষ্ঠ মাঘ চৈত্র মাসের জাতক সুলক্ষণা পাত্রী বিবাহ করা দাম্পত্য জীবন সুখময় হবার কারণ হবে। সংসার জীবনে অশান্তিময় হলে কোনো প্রকার উন্নতির আশা কিন্তু থাকবেন না। কুখেয়ালি হয়ে অর্ধপতিত হওয়ার বিচিত্র নয়, তাই বিবাহ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করেই আপনার চলা উচিত যদি আপনি আশ্বিন মাসে জন্মগ্রহণ করে থাকেন। যেমন স্বামী স্ত্রীর মধ্যে
বিভিন্ন প্রকৃতির একটা বোঝাপড়া একটু ব্যাঘাত ঘটতে পারে। আর মেয়ের পক্ষে যারা আশ্বিন মাসে মহিলারা জন্মগ্রহণ করেছেন সেই ক্ষেত্রে আপনাদের বলছি, মেয়ের পক্ষে নিজ জন্মরাশির বিরুদ্ধে মাসে যার জন্ম নয় এবং নিজ বয়সের চেয়ে যার বয়স একটু বেশি এমন গুণী সুন্দর পুরুষকে বিবাহ করা কর্তব্য। শুক্ল কি কৃষ্ণপক্ষের প্রতিপদ বা অষ্টমী বা জন্মতিথি মাস যেটাই হোক না কেন, আর যার জ্যৈষ্ঠ আশ্বিন মাঘ মাসে জন্ম মাস, তার সঙ্গে স্থায়ী মিত্রতা আপনার কিন্তু হবে। যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন আমি ঠিক তাদের জন্য দৈহিক অবস্থা, আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে সেই ব্যাপারে আলোচনা করছি। স্বাস্থ্য খুব ভালো থাকবে, রোগ পীড়া বিশেষ কিছু হবে না। যদি কখনো সামান্য একটু অসুখ হয়ে পড়ে তাও সহজে সেরে যাবে। তবে অজীর্ণ, নাড়ি পীড়া সময়ে এবং মূত্রাশয়, অন্ত্রক্ষয় এবং রোগে মাঝে মাঝে আশঙ্কা আপনার জীবনে আছে, এই বিষয়ে সতর্ক আপনার থাকা দরকার। আর রোগ পীড়া না হলেও অনেক সময় রোগ হলে এরূপ মন উপস্থিত হয়ে ঔষধাদি ব্যবহারের ঝোঁক আসতে পারে, কিন্তু সাবধানে থাকতে হবে যাতে অনর্থক ওষুধ গ্রহণ করে সুস্থ শরীরে রোগ জন্মানো না হয়। মোটের উপর নিয়মানুবর্তিত হয়ে আহার বিহার করলে স্বাস্থ্য ভালো থাকবে। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা, খোলা হাওয়া বাতাসযুক্ত স্থানে বাস, সুস্থ আহার, পারিবারিক শান্তি, সৎ গ্রন্থপাঠ, দৈব বিশ্বাস, বিড়ি তামাক চা মদ প্রভৃতি না খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো আপনার হবে এবং মনও পবিত্র থাকবে। প্রফুল্ল রাখার জন্য কর্মোন্নতি বিশেষ কারণ হবে। আপনি যদি কোনো কাজে সবসময় নিযুক্ত থাকেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু মন ভালো থাকবে। যারা আশ্বিন মাসে জন্মেছেন তাদের শুভ বর্ণ এবং রত্ন নিয়ে কিছু বলা যাক। ফিকে দুব্বার রং এবং উজ্জ্বল চকচকে রূপার রং প্রতিপদ এবং মঙ্গলদায়ক হবে। আমি আবার বলছি, একটা ফিকে কালার বা দুব্বার রং এবং উজ্জ্বল চকচকে এবং রূপার রং প্রতিপদ এবং মঙ্গলদায়ক হবে। মুক্তা, হীরা, পান্না, হলুদ রঙের পোকরাজ ধারণে স্বাস্থ্য মন ভালো থাকবে এবং শ্রীবৃদ্ধি হবে। আমি পুরোটাই আপনাদের জানালাম যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন ঠিক তাদের জন্য, এবং আগামী ভিডিওতে আমি আসছি কার্তিক মাস নিয়ে, মানে আশ্বিনের পর কার্তিক, সেই মাসের গুণাগুণ, সেই মাসের সখ্যতা, সেই মাসের ভাগ্য, সেই মাসের বিশেষ যোগ্যতা, কর্মকুশলতা ইত্যাদি নিয়ে আমি পরবর্তীকালে কার্তিক মাস নিয়ে আসছি। নমস্কার।